নমস্কার, সময় কলকাতায় আপনাদের সকলকে স্বাগত। টলি হলি বলি নিয়ে আমি বৃষ্টি রয়েছে আপনাদের সঙ্গে। আজকে বিনোদনের খবরে শুরুতেই চোখ রাখবো টলিউডের দিকে। বাংলা ছবির দুনিয়ায় এখন না দুটি মেরু বলা চলে, এক কমার্শিয়াল আর দুই একটু ভিন্ন স্বাদের ছবি। তবে দর্শক মহলের চাহিদা অনুযায়ী দেখা যায় দ্বিতীয় দিকেই নাকি পাল্লা বেশি ভারী, যেমন বহুরূপী কিংবা বিনোদিনী একটি নটির উপাখ্যান ছবিটি। এগুলি বেশ জনপ্রিয়তা অর্জন করেছে ইতিমধ্যেই বাংলা দর্শক মহলে। এছাড়াও বাংলার বিভিন্ন সাহিত্যের গল্প তো থাকেই। আর এবার শোনা যাচ্ছে তারানাথ তান্ত্রিক আসছে পর্দায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা এই উপন্যাসকেই এবার দেখা যাবে পর্দায় চরিত্রের মধ্যে। সেই ছবির প্রথম লুকও সামনে এসেছে ইতিমধ্যে। ছবিতে অভিনয় করছেন রূপাঞ্জনা মিত্র, সন্দীপ্তা সেন, সুভদ্র মুখোপাধ্যায়, সত্যেন ভট্টাচার্য, সপ্তর্ষি মৌলিক, অমৃতা মুখোপাধ্যায়। সাহিত্যের পাতা থেকে উঠে আসা চেনা চরিত্র এবার হয়ে উঠবেন এরাই। প্রযোজনা সংস্থা ইন্ডাস্ট্রি। প্রেম করছেন রীতাভরি চক্রবর্তী, এই গুঞ্জন টলিপাড়ায় বেশ বহুদিনের। বহুবার ক্যামেরার সামনে একসাথেও দেখা গিয়েছে তাদের। এবার বলিউডের সংলাপ লেখক সুমিত অরোরার সঙ্গে বাগদান সেরে ফেললেন অভিনেত্রী। সেই ছবি আবার নিজের সামাজিক মাধ্যমে প্রকাশ্যেও আনলেন রীতাভরি নিজেই। বাগদানের অনুষ্ঠানে এদিন অভিনেত্রীর পরনে ছিল সরু হাতা সাদা গ্রাউন, খোলা ঢেউ খেলানো চুলে কানে ছিমছাম ঝোলা, অনামিকার হিরে রাখতে সঙ্গে হালকা পোশাক। সুমিতের পরনে সাদা শার্ট, একগুচ্ছ ছবি ভাগ করে নিয়ে রীতাভরি ক্যাপশনে লিখেছেন, অতঃপর আমি হ্যাঁ বলেছি। পরস্পরকে বাকি জীবনটা ভালোবেসে যাওয়া এবং বিরক্ত হয়ে যাওয়ার প্রস্তাবে আমি হ্যাঁ বলে দিয়েছি। আমি আর আমার মিস্টার রাইটের বাগদান হয়ে গিয়েছে। আজিকর আবহের মধ্যে অরিন্দম শীলের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল। তারপর সেই অভিযোগ নিয়ে মহিলা কমিশনের দ্বারস্থ হয়েছিলেন নবীন প্রজন্মের এক অভিনেত্রী। কিন্তু এখানেই বিষয়টি থেমে থাকে। তার দিন কয়েকের মধ্যেই ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর উইমেনের দ্বারস্থ হন আরও এক টলিউড অভিনেত্রী। দায়ের হয়েছিল এফআইআর, যা নিয়ে একেবারে উত্তাল হয়ে ওঠে টলিউড। এবার সেই অভিযোগ নিয়ে মুখ খুললেন অরিন্দম শীল। তথাকথিত বন্ধুদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন। তার কথায় পরিচালক হওয়ার পাশাপাশি তিনি অভিনেতা, ফলে অনেক দৃশ্য অভিনয় করে দেখাতে পারেন। কিন্তু যখন অভিযোগ উঠল তখন একজনকে সকলে মিলে আক্রমণ করার সুযোগ পেয়েছে, আর সেটাই বড় হয়ে দাঁড়িয়েছে। তার সংযোজন তার বিরুদ্ধে অনেকেরই রাগ আছে, কারণ তিনি ছবির অন্য কাজের সঙ্গে জড়িয়ে থাকার পর পরিচালক হয়ে গিয়েছেন খুবই তাড়াতাড়ি। তিনি বলেন তাকে অনেকে মিলেই ফাঁসানোর চেষ্টা করছে, আর যারা তাকে ফাঁসানোর চেষ্টা করছেন তারাই তথাকথিত সহকর্মী বন্ধুরাও জড়িত। চোখ রাখবো বলিউডের দিকে। ওটিটিতে বেশ কিছু কাজ করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। তবে সম্প্রতি ওয়েব দুনিয়ার কাজ নিয়ে বেশ খানিকটা অসন্তোষ প্রকাশ করেছিলেন অভিনেতা। শুধু তাই নয়, ওয়েব প্ল্যাটফর্মে তার আর অভিনয় করার ইচ্ছে নেই বলেও জানিয়ে দিয়েছিলেন এই বলি তারকা। তারপরও এবার ওয়েবে তার নতুন ছবি কোস্ট অ্যাওয়ে ট্রেলার মুক্তি পেল। ফলে নেটাগরিকদের প্রশ্ন তোলা শুরু করেছেন যে নওয়াজ কি তাহলে ওটিটিতেই সীমাবদ্ধ হয়ে থাকবেন। প্রসঙ্গত জি5 প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে কোস্ট অ্যাওয়ে ট্রেলার। ছবিতে একজন কাস্টমস অফিসারের ভূমিকায় দেখা যাবে নওয়াজকে, যিনি একাই গোয়ার সবচেয়ে প্রভাবশালী সোনা পাচারকারী সিন্ডিকেটের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। একেবারে টানটান থ্রিল আর সাসপেন্স থাকবে এই ছবিতে। নবাগত পরিচালক শেজাদ শাহ পরিচালিত এই ছবি আগামী 1 মে মুক্তি পাবে জি5 প্ল্যাটফর্মে। সালটা তখন 2007। মুক্তি পায় আমির খান অভিনীত ছবি তারে জমিন পর। তবে একথা ঠিক যে ছবির নাম শোনেনি এমন বোধহয় কেউ নেই। সেই সময় বক্স অফিসে একেবারে ধামাকা করেছিল এই ছবি। তখন থেকে একেবারে অধীর আগ্রহে দর্শক মহল অপেক্ষা করে বসেছিল যে কবে এই ছবির সিকুয়াল মুক্তি পাবে। তবে শুরু থেকেই আমির খান প্ল্যান করেছিলেন যে এর সিকুয়াল আসবে। অবশেষে মুক্তি পেতে চলেছে তারে জমিন পরের সিকুয়াল সিতারে জমিন পর। এবার জানা গেল আগামী 20 জুন বড় পর্দায় মুক্তি পাবে আমিরের এই নতুন ছবি। জানা যাচ্ছে এই নতুন স্পোর্টস ড্রামা প্রথমে মুক্তি পাওয়ার কথা ছিল আগামী 30 মে, কিন্তু পরবর্তীকালে ছবি মুক্তি সপ্তাহ 2 পিছিয়ে 20 জুন করে দিয়েছেন মিস্টার পারফেকশনিস্ট। ইতিমধ্যেই শেষ হয়েছে ছবির সম্পাদনা। এছাড়াও এই ছবির ট্রেলার মুক্তি নিয়েও অভিনব পরিকল্পনা করেছেন আমির খান।
সম্প্রতি মুক্তি পেয়েছে সানি দেওয়াল এবং রণদীপ হুডা পরিচালিত অভিনীত ছবি জাট। মুক্তির পর বক্স অফিসে দাপিয়ে রাজত্ব করলেও বিতর্কে জড়িয়ে পড়েছে এই ছবিটি। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সংগঠনের অভিযোগ, তাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে এই ছবি। তবে এবার নেওয়া হলো তার বিরুদ্ধে বড় পদক্ষেপ। পাঞ্জাবের জলন্ধরের পুলিশ বলিউড অভিনেতা সানি দেওয়াল এবং রণদীপ হুডা অভিনীত বিনীত কুমার এবং পরিচালক গোপী চাঁদ এবং প্রযোজক নবীন মিলোনেনের বিরুদ্ধে খ্রিস্টান সম্প্রদায়ের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করেছে। জানা গিয়েছে, ভারতীয় ন্যায় সংহিতার 299 ধারার অধীনে সদর থানায় দায়ের করা হয়েছে এই এফআইআর। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, পাঞ্জাব পুলিশ অভিযোগটি পর্যালোচনা করার জন্য 2 দিন সময় নিয়েছেন এবং অভিযোগ নিয়ে আলোচনার পর এফআইআর দায়ের করা হয়েছে। টলি হলি বলে এখনকার মতো এই পর্যন্তই। বিনোদন দুনিয়ার অন্যান্য খবর জানতে চোখ রাখুন সময় কলকাতার পর্দায়। সময় বলবে সময়ের কথা।